সুওয়াদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ও মাকরাফা আল আবদি বাজার এলাকা থেকে কাপড় নিয়ে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসেন এবং একটি পায়জামা দর করেন। আমাদের নিকটে ছিল একজন কয়েল, সে পারিশ্রমিকের বিনিময়ে ওজন করে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কয়েল ওজন করো এবং কিছু বেশি দাও। হাদিসটি ইবনে মাজায় 2220 নম্বরে রয়েছে এবং তিরমিজিতে 1305 নম্বরে রয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি ফলের বাগান বিক্রয় করার পরে প্রাকৃতিক দুর্যোগে তা ও বিনষ্ট হইলে সে যেন তার ভাই বা ক্রেতার থেকে কিছু গ্রহণ না করে। তোমাদের কেউ ও কিসের বিনিময় তার ও মুসলিম ভাইয়ের মাল গ্রহণ করবে কি? প্রশ্নবোধক। হাদিসটি 2219 নম্বরে রয়েছে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে। সহিহ মুসলিমে 1554 নম্বরে রয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক বছর মেয়াদে ফলের বাগান বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাহ 2218 নম্বরে রয়েছে, মুসলিমে 1536 নম্বরে রয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্রয় বিক্রয় করা কালে ও মিথ্যা শপথ থেকে বিরত থাকো, কেননা ও শপথ ফলে পূর্ণ ক্রয় বিক্রয় হলে তা বরকত নষ্ট হয়ে যায়, এবং শপথ করা থেকেই বিরত থাকো। হাদিসটি 2209 নম্বরে রয়েছে এবং সহিহ মুসলিমে 1607 নম্বরে রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুষ্ট হওয়ার আগে ফল বিক্রয় করতে নিষেধ করেছেন এবং কালো হওয়ার পূর্বে আঙ্গুর বিক্রয় করতে নিষেধ করেছেন এবং শক্ত না হওয়া পর্যন্ত শস্য ইত্যাদি বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাহতে দ্বিতীয় খণ্ডে 2217 নম্বরে রয়েছে, সহিহ বুখারীতে 1488 নম্বর রয়েছে, মুসলিমে 1555 নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ফল পুষ্ট হওয়ার আগ পর্যন্ত বিক্রয় করো না। হাদিসটি ইবনে মাজাহতে 2215 নম্বরে রয়েছে এবং সহিহ মুসলিমে 1538 নম্বর রয়েছে। তাবিরকৃত খেজুর বাগান ও মালদার গোলাম বিক্রয় করা প্রসঙ্গে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি তাবিরকৃত খেজুর বাগান বিক্রয় করলে তার ফল বিক্রেতাই পাবে, তবে ক্রেতা পূর্বে শর্ত আরোপ করে থাকলে সেই পাবে। কোনো ও ব্যক্তি মালদার গোলাম খরিদ করলে তার ও মাল ক্রেতাই পাবে, তবে ক্রেতা পূর্বে ও শর্ত আরোপ করে থাকলে সেটা সেই পাবে। তাবিরকৃত হচ্ছে ফলন ধরা ফল যদি বিক্রি করে ছোট থাকতে, সেটাকে তাবির বলে আরবিতে। আর হচ্ছে মালকৃত গোলাম, অর্থাৎ গোলামের কাছে যদি মাল থাকে সেই গোলাম যদি বিক্রি করা হয় মালকৃত গোলাম। এখানে পূর্বে শর্ত আরোপ করলে ফুল থেকে ফল পর্যন্ত পুরোটাই যে কিনবে সে পাবে। আর যদি বলে যে না আমি মাল দেব না, শুধু বাগান দেব, তাহলে ফলটা যে বিক্রি করবে তিনি আগে নিয়ে যাবেন, খালি বাগান পাবে। হাদিসটি ইবনে মাজাহতে দ্বিতীয় খণ্ডে 2211, 2210, 2209 নম্বরের। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্রয় বিক্রয় করা কালে ও মিথ্যা শপথ থেকে বিরত থাকো, কেননা ও শপথ ফলে পূর্ণ ক্রয় বিক্রয় হলে তা বরকত নষ্ট হয়ে যায়, এবং শপথ করা থেকেই বিরত থাকো। হাদিসটি 2209 নম্বরে রয়েছে এবং সহিহ মুসলিমে 1607 নম্বরে রয়েছে।